থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাধর রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা গোপনে দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট বিমানে তিনি দেশ ত্যাগ করেন বলে জানায় থাইল্যান্ডের পুলিশ। থাইল্যান্ডের জাতীয় রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবার বহু বছর ধরেই প্রভাবশালী। 2001 সালে থাকসিন প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং 2005 সালে পুনর্নির্বাচিত হন। তবে দ্বিতীয় মেয়াদে 1 বছরও পূর্ণ করার আগেই 2006 সালে সেনা অভ্যুত্থানে তার সরকারের পতন হয়। এরপর তিনি লন্ডনে পালিয়ে যান। থাকসিন বিদেশে থাকলেও থাইল্যান্ডের রাজনীতিতে তার প্রভাব অব্যাহত থাকে। তার পরিবারের অন্তত 6 জন সদস্য এখন পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছেন। সর্বশেষ 2023 সালে তার কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে চলতি বছরের আগস্টে আদালতের আদেশে তাকে পদত্যাগ করতে হয়। 2006 সালে পদত্যাগের পর থাকসিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। তবে কন্যা পেতংতার্নের প্রধানমন্ত্রী হওয়ার পর এসব মামলার বিচার প্রক্রিয়া স্থগিত ছিল। সেই সুযোগে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু পেতংতার্ন পদত্যাগের পর থাইল্যান্ডের রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। আলোচিত এই ভোটের দিনই থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণার দিনও নির্ধারিত ছিল। এর আগের দিনই সব গোপন রেখে দেশ ছেড়ে চলে যান তিনি। এর মধ্যেই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায় স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই অবস্থান করছেন থাকসিন। থাইল্যান্ডে চলমান রাজনৈতিক টানাপোড়েন ও থাকসিনের আকস্মিক দেশত্যাগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে আদালতের রায় ঘোষণার ঠিক আগের দিনই তার দেশ ছাড়ার ঘটনা অনেককেই বিস্মিত করেছে। সিনাওয়াত্রা পরিবারের জন্য একটি বড় ধাক্কা, যারা গেল 2 দশক ধরে থাইল্যান্ডের রাজনীতির মূল ভিত্তি। নিউজ ডেস্ক, দেশ টিভি।